আমি শমশানগর হাসপাতাল থেকে প্রথমে আপনি সকলকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাই। আমি আজকে 3 বছর পরে আবার এই হাসপাতাল দেখতে আসলাম। আমি একজন হাসপাতালের সদস্য এবং আমি আলহামদুলিল্লাহ বলি যে কাজের যে অগ্রগতি আমি 2023 সালে যেভাবে দেখে গেছিলাম এবং এখন যে আসলাম একটা পরিপূর্ণ হাসপাতালে এটা রূপ নিয়েছে এবং মানুষ এখানে সেবা পাচ্ছে। তো আমি একটা জিনিস আমি বলবো যে আমরা ইউকে থাকি, এখানে আমার ফুফুতো ভাই আছে। এখন দুই জায়গায় আসলে সব থেকে বেশি মানুষ এবং দুইটা জিনিস মানুষের আমি দেখছি যে বর্তমান আর প্রেক্ষাপটের প্রয়োজন। একটা হচ্ছে যে আমি দেখছি খুব বেশি মানুষ কোর্ট কাছারিতে থাকে, আর 2 নম্বর হচ্ছে হাসপাতালে। কিন্তু এখন যে হাসপাতালে মানে মানুষের সমাগম বা হাসপাতালে রোগীর সংখ্যা বেশি, যেহেতু আমাদের পপুলেশন বেশি বাংলাদেশ তথা সারা বিশ্বেই, এই যে স্বাস্থ্য ব্যবস্থা আসলে এই যে বাংলাদেশের মানুষের একটা ফান্ডামেন্টাল রাইটস। তো এইখানে এই যে আপনার চিকিৎসা ব্যবস্থাটা মানুষকে পাওয়ার লোকে আজকে যে শমশানগর হাসপাতাল আমাদের রঞ্জুমা এবং চৌধুরী মইনুল ইসলাম যুক্তরাজ্য থেকে আরো যারা আব্দুল সালাম ভাই সহ যারা বিভিন্ন দেশ থেকে কাজ করছে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং আমরা যারা সৌভাগ্যবান মনে করি, আমরা যারা আজকে এই হাসপাতালের সাথে আছি, আমি মনে করি আমরা একটা ভালো কাজে সবাই এখানে শরীক হতে পেরেছি। এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। এবং আমি খুব লম্বা করবো না, যেহেতু কারণ এই যে এই সেবাটা কিন্তু কারণ প্রচুর হাসপাতালে কিন্তু মানুষের সংখ্যা, রোগীর সংখ্যা এত বেশি। আমি কিছুদিন আগে লেবে এসেছিলাম আমার মাকে নিয়ে, লিফটে 10-15 মিনিট দাঁড়াতে হয়। এবং এই সেবাটাও যাদের পয়সা আছে, যারা স্বাবলম্বী, তারা তো সবসময় এই সেবাটা পায় না। তো এই হাসপাতালটা সাধারণ মানুষের জন্য, যেই মানুষগুলা আমাদের গ্রামাঞ্চলে বা আমাদের মফস্বল এরিয়ায় থাকে, প্রত্যেক সেবা দেওয়ার লক্ষ্যেই হাসপাতালটা গঠন হয়েছে। বিনামূল্যে যাদের সেই অর্থনৈতিক অবস্থা ভালো না, বিনামূল্যে সেবা দেওয়া হবে। তো আমি এইটাই বলবো যে আমরা যারা আছি ইনশাল্লাহ অবশ্যই আমরা এই হাসপাতালের সাথে থাকবো, সহযোগিতা করবো এবং আমরা মরে গেলেও এটা সদকায়ে জারিয়া হিসাবে আমাদের এটা জারি থাকবে। এবং আমি যে ঢুকলাম হাসপাতালে, ঢুকার পরে আমি দেখলাম আমাকে রঞ্জু মামা যেভাবে পুরা হাসপাতালটা আমাকে ঘুরিয়ে দেখালেন, এটা অত্যন্ত সুন্দর, নেট এন্ড ক্লিন। এটা সচরাচর পাওয়া যায় না। যেভাবে তারা তদারকি করতেছেন, আমি মনে করি তাদের যে রুম যেগুলো এখানে ল্যাবরেটরি দেখলাম, রিসিপশন, তারপরে ডাক্তার যেভাবে সেবা দিচ্ছেন, প্লাস প্রত্যেকটা জিনিস উপরে আরো হবে। তো আমি প্রত্যেকটা জিনিস আমি দেখে এটা মানে অনেক আনন্দ। সচরাচর বাংলাদেশের হাসপাতালগুলোতে এরকম পাওয়া যায় না। এবং আমি আশা করি তাদের যে উদ্দেশ্য সৎ মহৎ এবং এইটা যারা এটার সাথে ইনভলভ আছেন এটা ধরে রাখবেন এবং আমরা তো সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এবং কিছুক্ষণ আগে আমার কথা হলো আমাদের স্কটল্যান্ডের অনারারি কনসাল জেনারেল ডক্টর ওয়ালিদ ফজলুদ্দিন, যিনি বাংলাদেশ উইমেন্স মেডিকেল বোর্ডের একজন প্রতিষ্ঠাতা ফাউন্ডার মেম্বার এবং তিনি চেয়ারম্যান ছিলেন। কথা হলো তিনিও ইনশাল্লাহ আমাদের হাসপাতালে আসবেন এবং এই হাসপাতালটা ভিজিট করবেন, পরিদর্শন করবেন। আমি খুব বেশি দিন নাই, তো এর মধ্যে তিনি বলছেন যে আমি যেদিন থাকি এর মধ্যে আসবেন। তো ইনশাল্লাহ আমিও ওনার সাথে, আমার ইচ্ছা আছে যে উনি যেদিন ভিজিট করবেন আমিও ইনশাল্লাহ থাকবো। এবং আপনাদের সকলের সার্বিক মঙ্গল এবং দীর্ঘ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।